বাঙালি বাংলায় কথা বলবে এটাই স্বাভাবিক। কিন্তু বাঙালি যখন অন্য রাজ্যে গিয়ে বাংলায় কথা বলছে, তখন তাকে বাংলাদেশি তকমা দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনাটি ঘটছে। আমার পাশেই যিনি রয়েছেন তানার মেয়ে, জামাই এবং নাতিকে বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি পুলিশ কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তার এই দুঃখের সময় তারা কি বলছেন এই বিষয়ে আপনাদের সামনে কিন্তু সেটাই তুলে ধরবো। আমরা আমাদের মেয়ে ছেলেকে বলছি এখন কে কে চাইছি। আপনার কাকে আমার মেয়ে আছে, জামাই আছে আর লাতি আছে। কতদিন থেকে? এই 20-22 দিন তো খাইয়েছে। ওরা আমার কাছে চাইছে এখন আমাদের দেশে ফিরিয়ে দিও, এইটাই আমার আবেদন। সবাই জানে বাংলায় বাঙালিরা অনেক বাঙালি সেই কর্মক্ষেত্রে অন্যান্য রাজ্যে যায়। সেক্ষেত্রে আমাদের মানে আমাদের কিছু বা পরিবেশে মানে প্রতিবেশীরা তারা গেছিলেন দিল্লিতে কর্মক্ষেত্রে। সেখানে অনেক দিন ধরে থাকতেন, কর্মক্ষেত্রে কাজ করতেন। সেক্ষেত্রে বাংলায় কথা বলার জন্য এখন দিল্লির পুলিশ তথা রাজ্যের বিজেপি শাসিত রাজ্য বাংলায় কথা বলার জন্য তাদেরকে আটক করে তাদেরকে থানায় নিয়ে যায়। এবং থানায় নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি, তাদেরকে কোনো কথা বলেনি, তাদের কোনো ডকুমেন্টসও ঠিকঠাক দেখেনি। এবং তারা তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেয়নি। তাদের খবর পাই তাদের প্রতিবেশীর মাধ্যম দিয়ে। দিল্লিতে যারা মানে কর্মক্ষেত্রে যারা আছে তাদের যে যে উপস্থিত ছিলেন সেই প্রতিবেশীর মাধ্যম দিয়ে বাড়ির লোক খবর পায়, তাদেরকে আটক করে রেখেছে। তারপরে মোটামুটি 15-20 দিন পরে আবার খবর পাই গিয়ে কে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। এই যে অরাজকতা, বাংলায় কথা বলার জন্য যে অরাজকতা এখন আমাদের মধ্যে আসছে, তার জন্য তাদেরকে বাংলাদেশ পাঠিয়েছে। তার জন্য আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। তাদের নথি যথাযথ আছে এবং আপনার দলিল থেকে বাপ দাদু এখানে পূর্বপুরুষ সবাই আছে, সবারই তথ্য আছে। সব তথ্য দিয়ে তারা ভোটার কার্ডও আছে, সমস্ত তথ্য দিয়ে আমরা আজকে হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। মানে কতদিন আগে থেকেই আপনারা খোঁজ পাচ্ছেন যে তাদেরকে পাওয়া যাচ্ছে না, যোগাযোগ নেই বাড়ির সাথে? ওদের মোটামুটি আপনার 10-12 দিন 10-15 দিন আগে থেকে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না? যোগাযোগ করতে পারছিলাম না। ফোনের মাধ্যমে যোগাযোগ করতেছেন। তাদের পাশের প্রতিবেশীরা জানায় বাড়িতে ফোন করে। পরিবারে আপনি কে হন? প্রতিবেশী আমি। আপনি পরিবারের কে হন? আমি আর মামাতো ভাই। মামার ছেলে আপনি। হ্যাঁ। মানে আপনি কোনো যোগাযোগ করতে পারছেন তাদের সাথে? না, কতদিন আগে কাজে গিয়েছিল দিল্লিতে? মোটামুটি 2 মাস আগে। 2 মাস আগে কাজে হ্যাঁ, গিয়েছে। তারপরে মানে ঘটনাটা কি হলো? এসছিল, হুম, আগে ছিল নি, এসছিল ঘর নিয়ে আবার গেছে। হুম। তারপরে কি হলো? তারপরে যে বাংলা কথা বলার জন্য পুলিশে ধরেছে। পুলিশে ধরে কোনো যোগাযোগ করতে পারছি না। 15 দিন আগ থেকে তো সবাই বলছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। মানে কোনো শিওর নয় যে বাংলাদেশেই গিয়েছে। না, না, শুনেছেন? নোটিফিকেশন দিয়েছে। নোটিফিকেশন আমাদের মানে কাছে আছে। মানে কারা নোটিফিকেশন দিয়েছে? দিল্লি পুলিশ দিয়েছে। দিল্লি পুলিশ প্রতিবেশী মানে বাড়ির কারো মোবাইলে নোটিফিকেশন জারি করছে না, যে ওখানে বাংলাদেশে নোটিশ পাঠাতে। দিয়েছিল। ওখানকার নোটিশটাই আমাদের ওখানে প্রতিবেশীর মাধ্যম দিয়ে আমরা পাই। সেই নোটিশ পেয়েছেন? হ্যাঁ, সেই আচ্ছা। নোটিশ কি আপনারা কলকাতা হাইকোর্টে দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছি। আপনাদেরকে সহযোগিতা রাজ্য সরকার সহযোগিতা করছেন। এবং আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারের যে চেয়ারম্যান আছেন তথা রাজ্যসভার সাংসদ সামিউল ইসলাম মহাশয়, তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আজকে হাইকোর্টে আসা পর্যন্ত তিনি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন। না তো আজকে আমরা এখানে আসতে পারতাম না। আপনাদের কোন এলাকায় বাড়ি? আমাদের বীরভূমের মুরারি বিধানসভা পড়ছে। বিধানসভার মধ্যে দুটো থানা আছে, একটা পাইকর থানা থেকে 3 জন আছে, মুরারি থানা থেকে 3 জন আছে। আপনাদের কি মনে হয় শুধু বাংলাতে কথা বললেন বলেই পাঠিয়ে দিয়েছে এটাই ওরা? এখন বর্তমান পরিস্থিতি। বাংলায় কথা বলার জন্য এটা মানে এই বাঙালিদের অত্যাচার হচ্ছে। শুধু দিল্লি না, আজকে আপনি মহারাষ্ট্রে চলে যান। মহারাষ্ট্রেও আপনার বাংলায় কথা বলার জন্য অত্যাচারিত হচ্ছে। উড়িষ্যাতে পাবলিকে মারছে। ওখানকার পাবলিকে আমাদের বাংলার কথা বলার জন্য পাবলিকে মারছে। ওখানে কোনো পুলিশ হস্তক্ষেপ করছে না। তাদেরকে আটক করে রাখাচ্ছে। কিছুদিন আগে আপনার 19 জন আমাদের বীরভূমেই নলালী থানার 19 জনকে আটকে রেখেছিল উড়িষ্যাতে। সেটাও হাইকোর্টের মাধ্যম দিয়েই ছাড়ানো হয়েছিল। আপনারা কি আমরা খবর আবেদন পেয়েছিলাম। করবেন রাজ্য সরকারের কাছে? রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যাতে আমাদের সেই মেয়েগুলো পরিবারের যারা বাংলাদেশে পাঠিয়েছে তাদেরকে যাতে পুনরায় আমাদের ভারতে। আপনাদের এই যে 6 জনকে পাঠিয়েছে মেয়েও আছে? 2টো মেয়ে আছে।